Hello everyone, welcome to another vlog of my channel, and today is the last day of ours in Andaman. তো এখন বাজে ঘড়িতে কটা দেখা নীল, ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে বাজে হলো 3:13 AM. I think you can see 3:13 AM ওয়েডনেসডে। আর মানে ভোর 3:13, ভোর বলবো না রাত বলবো বুঝতে পারছি না। বাইরে তো পুরো অন্ধকার। আর অন্যান্য সময় মানে বাড়িতে থাকলে পর এই সময় কি এরও পরে আমি ঘুমোতে যাই। তো আজকে এই সময় আমরা বেরোচ্ছি, তার কারণ হলো আমরা যাব হলো বারাটাং। এখান থেকে এখন পোর্ট ব্লেয়ারে আছি, পোর্ট ব্লেয়ার থেকে যাব বারাটাঙে। তো বারাটাং যাব হলো আমরা জারোয়া ট্রাইব দেখতে। আর জারোয়া ট্রাইব দেখতে পাওয়া যায় হলো খুব আর্লি মর্নিং, মানে একদম ওই 6টা 7টা এরকম সময়। তারপর গেলে পর আর আমরা জারোয়া ট্রাইব দেখতে পারবো না। তো মানে ওরা ওই টাইমটাতে মোস্ট প্রবলি রোদ পোহাতে বেরোয়, মানে এখানকার মানুষের কথায় ওরা ওই টাইমটাতে রোদ পোহাতে বেরোয়। তো তাই জন্য পর আমাদের আমাদের ওখানে যেতে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো তাই জন্য এই টাইমটাতে আমাদের ড্রাইভার বলেছিল যে 3টের সময় গাড়ি আসবে। তো এখন বাজে 3:13, দেখলে 3:14। তো এখন অবধি তো আসেনি, বাট আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। আর আমার পায়ের অবস্থা তো বেশ খারাপ, মানে দেখো কি অবস্থা, মানে ফুলে গেছে। আমি একটু বেটাডাইন লাগিয়ে রেখেছি। তো যাই হোক, আর সবাই রেডি হয়ে গেছে, ওদিকে অর্ণব আর সোমালিও রেডি হয়ে গেছে। আর একটু কিছু ওষুধও ক্যারি করতে হবে, তার কারণ হলো অনেকটা একদম পুরো ট্রাইবাল এরিয়া, ওখানে কিছু পাওয়া যাবে না। বাই চান্স কারো যদি কিছু শরীরে কিছু প্রবলেম হয় তো তার জন্য নিতে হবে। আর এই আর কি, দেখা যাক। আজকে একটা লং ডে জার্নি। এটা একটা জারোয়া রিজার্ভ ফরেস্ট। বারাটাঙে চলে এসেছি, আর আমরা জারোয়া দেখতে পাইনি। জারোয়া আমাদের দর্শন দেয়নি। তাদের খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে এখানে আসবে, তো তোমার জন্য তোমাকে দর্শন দেবে। আর এরা ঘরদোর নেই, বউ বাচ্চা নেই, পরিবার পরিজন নেই, এসে রাতের ধারে এক হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা যে 2:30 থেকে জেগে বসে রইলাম, তাদের মরে গেছে, আধা মরে নেই, সকালবেলা 2:30 থেকে বসে থাকবে। এই জঙ্গল থেকে ও জঙ্গল হয়তো যাতায়াত করছিল, হয়তো সমুদ্র চানে যাচ্ছিল, সেই সময় মানুষজন হয়েছে। তাহলে সারাদিন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে নাকি? এসো আমাদের দেখে, হ্যাঁ গাছের ধারে বসে থেকে এসো, হে বৈশাখী করবে। আমি আর সৌমালি খুব হতাশ, তাই জন্য দেখে ভাল লাগছে। জারোয়া দেখতে পেলাম না, পুরো রাস্তাটা ঘুমিয়েই আসতে হলো। সৌমালি ঘুমোচ্ছিল ভালো, আজকে আমার লোক ঘুম থেকে কোথায় গেল, ওরা এলো না। আমরা এখন যাচ্ছি হলো ম্যানগ্রোভ লাইন্স কেভের দিকে। ওটা মোস্ট প্রবাবলি আমাদের বোট রাইড হবে। আমরাও আজকে সব থেকে বড় কথা, তোমরা তো শুনলেই যে আমরা জারোয়া দেখতে পাইনি, বাট ওই রাইডটা, মানে যেটা জারোয়া রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে যে রাইডটা না, দ্যাট ওয়াজ অসম। লাইক একদম ভীষণ ঘন অরণ্য। ওখানে অ্যাকচুয়ালি ওখানে ইয়ে করা অ্যালাউড নয়, ক্যামেরা বের অব্দি করতে পারবে না, মোবাইল ফোন। তুই চলে যা, ও যদি তারা থাকে।
ছোট এ ছোট ये उधर ये देखो अच्छे से ना ওকে, সো এটা আমাদের বোট। রাজ্যের কিংফিশার পার্ক অ্যান্ড ফরেস্ট ডিভিশন। এটা হলো একটা রিজার্ভ ফরেস্ট, যার জন্য আমাদের কোনো রকম এডিবল কিছু আমাদের নিয়ে যেতে বারণ করেছিল, খাওয়ার জিনিস, শুধুমাত্র জল আর ওষুধ অ্যালাউড হয়ে গেছে। এখানে কি প্রচুর আউল আছে নাকি? ভীষণ রোদ এখানে, আর খুব গরম। এখানে যেটা আমি ফার্স্ট দেখতে পেলাম, প্রচুর ছাগল রয়েছে। আল দিয়ে এখানে মানে চাষ হয়, আল দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে লায়ন্স কেভের দিকে। খুব সুন্দর মনে হচ্ছে যেন কোনো গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। মানে আন্দামানের যেটা সৌন্দর্য, সেটা থেকে এটা পুরো ডিফারেন্ট। হ্যাঁ, মানে এতদিন আমরা আন্দামান যেটা দেখেছি সেটার থেকে ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, মিডল আন্দামান। হ্যাঁ,
আমাদের বোটে সবাই, শুধু বোটে না, আরো অনেকে আছে, কেউ কেউ ফিরে আসছে, আর সবাই যে লাইন দিয়ে যাচ্ছে। এই প্রপার আল আমি প্রথম দেখলাম, জানিস? स्ट्रक्चर बना हुआ है। और सर कोई भी स्टोन को टच मत करिएगा। सारा लाइव है जी पूरा झूमर लाइट वैसे लग रहा है कि जो मशरूम होता है ना, मशरूम वैसे लग रहा है। और इस पे देखिएगा जो पूरा चमक रहा है, जहाँ पर भी ऐसे सिलिकॉन माइका होगा वहाँ पर ऐसे साइन करेगा। हो गया सर? बोर्ड लगाया हुआ है, ऊपर देखिए जो होल दिख रहा है ना, वही है सिंक होल। पूरे केव के अंदर यहीं पे एक छोटा सा हॉल मिलेगा, जो हमें यहीं से ऑक्सीजन मिलती है पूरे केव के अंदर जी। और यहाँ पर देखिए जो पूरा रेन वाटर सनलाइट पड़ने के कारण जो स्टोन जो पूरा ब्लैक हो गया है। आप लोग लैंग्वेज में पद्म फूल बोलते हैं जी, वैसे लग रहा है पर उल्टा लटका हुआ। और ठीक इसका यहाँ पे देखिएगा जो डायनासोर के हेड के टाइप लग रहा है। एग्जैक्टली डायनासोर का हेड का तरह जी। और यहाँ पर देखिएगा, मैं जहाँ पर लाइट मारूं वहाँ पर गणेश जी के टाइप। गणेश जी क्या है? गणेश जी का शेर का पंजा। इसके नीचे देखिए जो ऑक्टोपस होता है ना समुद्र पर, वैसे लग रहा है ये हमारे दांतों से যে হেলিকটাইট, সেটা আমরা ভেতরে দেখেছি। Its growth as a tiny stalactite, this crystal structure has a branching, curved or spiral shape and may grow in any direction in seeming defiance or gravity. Our stalactites are deposits that are formed from the dripping water and hang from the ceiling of their caves. And stalagmites are the formation found on the floor or of caves reaching upward to touch the stalactites hanging from the ceiling. Broomsticks. Straight formation of stalagmites are called broomsticks. Yes. চলো, সো দিস ইজ মাড ভলক্যানো। এখানে আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না। লাইমস এক্স্যাক্টলি বাধ্য হয়ে আসতে হয়েছে টাইম স্পেন্ড করার জন্য। কারণ হলো আমরা আমাদের লাস্ট ভেসেলটা মিস করেছি। আর তার পরের ভেসেলটা হলো 3টের সময়, না? একটা ভেসেল গেছে, 10টা ভেসেল আছে। এখানে রিয়াও সুন্দর জায়গা পেয়ে ফটো তোলাতে মন দিয়েছে, ছাওয়া পেয়ে। কারণ আমরা আগে ভিডিও দেখে নিয়েছি এখানকার, যেটা দেখে মোটেই ইচ্ছা করছিল না আবার 1000-1500 টাকা খরচা করে আসতে। আর এর পাশে আবার একটা বালুডেরা বিচ আছে, তো ভাবলাম শুধু এই কাদার ভলক্যানো যা দেখে একটুখানি, কালকে তো ফিরেই যাচ্ছি, আর একটু বিচ দেখেই নেওয়া যাক। তো সেই কারণেই চলে এলাম। মনে হচ্ছে ওই যে ওখানটা।
কি বেকার জায়গা ওইটার। আমার টাইম লাগছে, বসিয়ে রাখতে হবে। আচ্ছা তো এই জায়গাটাতে বেসিক্যালি যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে আমি বলবো যে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা হয়েছে। আমরা কালকে রাত্রি ব্লগটা শুরু করেছি আমি 3:13 আর আমাদের বলেছিল 3টের সময় গাড়ি আসবে, আর আমরা ঘুম থেকে উঠেছি 2:30-এর সময়। 2:30-এর সময় উঠে জাস্ট ব্রাশ করে ড্রেসটা পরেছি, পরে দেন ওয়েট। তো তারপরে যেটার জন্য বেসিক্যালি এত তাড়াহুড়ো করা, জারোয়া দেখা, জারোয়া ট্রাইব আমরা দেখতে পাইনি। সুন্দরবনে বাঘ দেখা যেরকম না, এখানে এসে জারোয়া দেখতে পাওয়াও খানিকটা সেরকমই। মানে একদমই বলতে পারেন খুব রেয়ার। তারাও ওইভাবে দেখা যায় না, আগে হয়তো দেখা যেত, এখন হ্যাঁ লাইমস্টোন কেভটা রিয়েলি খুবই ভালো, কিন্তু তার জন্য আমার মনে হয় যদি আপনার গাইড বা ট্যুর অপারেটর যদি বলে যে জারোয়া দেখার জন্য আপনাকে 2:30-3টের সময় বাড়ি থেকে বেরোতে হবে রাত, তাহলে সেটা শুনবেন না শুনে খুব ভালোভাবে 6টা-7টার সময় বেরোন বা 9টায় বেরোন। 9টায় বেরিয়েও আরামসে এখন লাইমস্টোন কেভ দেখে বাড়ি চলে যান। বিচে যাওয়ার রাস্তা, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, একটু ভাবলাম পায়ে জল দেবো, বাট সো এখানেই কি আমরা আমাদের আন্দামানের ব্লগটাকে এন্ড করে দিই? আর কিছু দেখানোর নেই। সো আমরা জার্নি স্টার্ট করেছিলাম হলো 21st of ডিসেম্বর, আজকে 27th ডিসেম্বর। তা মোটামুটি 7 দিনের মতন ট্রিপ ছিল আমাদের। তো আশা করি এত দূর অবধি যখন তোমরা দেখেছো, আগের ব্লগগুলোও দেখেছো, কিছু যদি ভালো লেগে থাকে, যদি কিছু মনে হয় যে হ্যাঁ এটা জানতে পারলাম, বা পুরো যা অ্যাক্টিভিটিস এভরিথিং যা যা করেছি কিছু যদি ইনফরমেশন পেয়ে থাকো, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর ব্লগটা নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, তারাও দেখতে পাবে। তো এখানে নাও we are in Middle Andaman and Baratang Baludera beach। এখানে আমরা আমাদের আন্দামানের সিরিজটাকে এন্ড করছি। So everyone stay good, stay healthy and wish you a very happy new year। সবাই 2024 খুব ভালো কাটাও, and bye bye then, okay, and don't forget to like, share and subscribe।